হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। হঠাৎ কোনো কারণে ঠান্ডা লেগে অথবা অ্যালার্জিজনিত কারণে নাকে সর্দি জমে নাক বন্ধ হয়ে গেলে অনেকেরই ঘ্রাণ শক্তি খুবই কমে যায়। তবে ঠান্ডা লাগা বা অ্যালার্জিজনিত কারণ দূর হয়ে গেলেই আবার ঘ্রাণ শক্তি ফিরে আসে। তবে অনেকের ক্ষেত্রেই দেখা যায় এই ঠান্ডা লাগা বা অ্যালার্জির কারণ দূর হয়ে গেলেও বা কোনো কারণ ছাড়াই ধীরে ধীরে ঘ্রাণ শক্তি কমতে থাকে এবং একসময় এই ঘ্রাণ শক্তি সম্পূর্ণ লোপ পায়। কোনো পরিচিত বস্তুর গন্ধ পাওয়া যায় না, কোনো সুগন্ধ বা দুর্গন্ধ তফাৎ করা যায় না। এই রকম অবস্থা হলে বুঝতে হবে শরীরে নিশ্চয়ই কোনো বড় রোগ বাসা বেঁধেছে। অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি ঘ্রাণ শক্তির লোপ পাওয়া, যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় অ্যানসমিয়া, সেই প্রসঙ্গেই ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। ফ্রেন্ডস, অ্যানসমিয়া কেন হয়, কাদের হয়, এর আনুষঙ্গিক লক্ষণগুলি কী কী, অ্যানসমিয়ার ফলে কি কি ভয়ানক পরিণতি হতে পারে, কি কি পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কি কি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কি কি স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। আমাদের নাকের ভেতরে একেবারে ওপরের অংশে বেশ কিছু ঘ্রাণ সংবেদী কোষ থাকে। এদের বলা হয় অলফ্যাক্টরি বাল্ব। যে কোনো বস্তু থেকে নির্গত হওয়া ঘ্রাণ অণু বা স্মেল মলিকিউলস নাকের মধ্য দিয়ে প্রবেশ করে এই সমস্ত অলফ্যাক্টরি বাল্বে পৌঁছায়। আর সেইখান থেকে এই স্মেল মলিকিউল অলফ্যাক্টরি নার্ভের মাধ্যমে আমাদের মস্তিষ্ক বা ব্রেনে পৌঁছায়। আর সেখানে অলফ্যাক্টরি সেন্টার থাকে, অর্থাৎ ঘ্রাণ সংবেদী কেন্দ্র থাকে, সেখানে পৌঁছায়। আর তার ফলেই আমরা যে কোনো বস্তুর গন্ধ পাই। যদি কোনো কারণে নাকের মধ্যে কোনো সমস্যা দেখা দেয় আর তার ফলে নাক বন্ধ হয়ে যায়, অথবা এই অলফ্যাক্টরি বাল্ব ঠিকমতো কাজ না করে, কিংবা অলফ্যাক্টরি নার্ভের কোনো সমস্যা দেখা দেয়, কিংবা ব্রেনের অলফ্যাক্টরি সেন্টার বা তার আশপাশে কোনো রকম সমস্যা দেখা দেয় বা কোনো রোগ দেখা দেয়, কোনো টিউমার হয়, তাহলে কিন্তু কোনো বস্তুর থেকে এই গন্ধ নাকের মাধ্যমে অলফ্যাক্টরি সেন্টারে ঠিকমতো পৌঁছায় না, আর ওই বস্তুর গন্ধ ঠিকমতো পাওয়া যায় না। প্রথম দিকে হয়তো গন্ধ সামান্য পাওয়া যায়, তারপর ধীরে ধীরে একসময় এই ঘ্রাণ শক্তি সম্পূর্ণ লোপ পায়। এই অবস্থাকে বলা হয় অ্যানোসমিয়া। অ্যানোসমিয়া হঠাৎ হতে পারে বা ধীরে ধীরে বেশ কিছুদিন ধরে ঘ্রাণ শক্তি কমতে কমতে সম্পূর্ণ লোপ পেতে পারে। অ্যানোসমিয়া যে কোনো বয়সের মানুষের মধ্যেই দেখা দিতে পারে, তবে দেখা গেছে 50 ঊর্ধ্ব মানুষদের মধ্যেই অ্যানোসমিয়া সবচেয়ে বেশি হয়। অ্যানোসমিয়া হওয়ার কারণ কিন্তু অনেক, যেমন নাকের নানা রকম সমস্যা, অর্থাৎ নেজাল পলিপ, সাইনোসাইটিস, নেজাল অ্যালার্জি, ভাইরাল ইনফেকশান, ডেভিয়েটেড নেজাল সেপ্টাম, অর্থাৎ নাকের মাঝে যে হাড়ের পার্টিশন থাকে তা বেঁকে যাওয়া, এই সমস্ত কারণে নাক সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়ে ঘ্রাণ শক্তি কমতে কমতে একেবারে লোপ পেতে পারে। এছাড়াও কিছু কিছু রোগ, যেমন পার্কিনসন্স ডিজিজ, অ্যালজাইমার্স ডিজিজ, মাল্টিপল স্ক্লেরোসিসের মতো নার্ভের কিছু রোগ, শোগ্রেন্স সিন্ড্রোমের মতো গ্ল্যান্ডের কিছু রোগ ইত্যাদি হলে ঘ্রাণ শক্তি সম্পূর্ণ লোপ পায়। এছাড়াও ব্লাড সুগার খুব বেশি হলে, অথবা হাই ব্লাড প্রেশার হলে, স্থূলকায়ত্ব থাকলে, আবার খুব বেশি ধূমপান করলেও অ্যানোসমিয়া হতে পারে। আবার কিছু কিছু বাচ্চার মধ্যে কনজেনিটাল অ্যানোসমিয়া দেখতে পাওয়া যায়, অর্থাৎ জন্মের থেকেই এদের ঘ্রাণ শক্তি একেবারেই থাকে না। অ্যানোসমিয়া রোগে দীর্ঘদিন ভুগতে থাকলে তার থেকে নানা রকম কমপ্লিকেশন দেখা দিতে পারে, যেমন ঘ্রাণ শক্তির অভাবে কোনো পচা বা নষ্ট হয়ে যাওয়া খাবারের ঘ্রাণ না পেয়ে সেই খাবার খেয়ে বিষক্রিয়া হতে পারে এবং তার থেকে মৃত্যু হতে পারে। এছাড়াও
ধোঁয়ার গন্ধ কিংবা আগুনের গন্ধ না পেয়ে সেই আগুনে পুড়েও মৃত্যু হতে পারে। তাছাড়াও কোনো তীব্র রাসায়নিক পদার্থের গন্ধ না পাওয়ার কারণে বিষক্রিয়া হয়ে তার থেকেও মৃত্যু হতে পারে। সে যেভাবেই হোক বা যে কারণেই হোক, কোনো মানুষের মধ্যে যদি অ্যানোসমিয়ার কোনো রকম লক্ষণ দেখতে পাওয়া যায় তাহলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি নাকের নানা রকম পরীক্ষা করে ও কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা যেমন এক্স রে, পিএনএস, ব্রেনের সিটি স্ক্যান বা এমআরআই করে বলে দিতে পারবেন ঠিক কী কারণে এই অ্যানোসমিয়া, এবং সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন আমি অ্যানোসমিয়ার জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগবিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো ক্যালকেরিয়া কার্ব। ক্যালকেরিয়া কার্ব একটু স্থূলকায় মহিলাদের জন্য খুবই উপকারী। এক্ষেত্রে দেখা যায় নাকের নানা রকম সমস্যা যেমন সাইনোসাইটিস, নেজাল পলিপ ইত্যাদি কারণে নাক সম্পূর্ণ বন্ধ থাকে আর তার ফলেই কোনো বস্তুর গন্ধ উনি পান না। এই সমস্ত ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ব 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা সামান্য জলে বা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ক্যালকেরিয়া সালফ। নাক থেকে আরম্ভ করে ব্রেনের অলফ্যাক্টরি সেন্টার পর্যন্ত যে কোনো অংশের কোনো রকম রোগের কারণে যদি নাক সবসময় বন্ধ থাকে, খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায় আর নাকের ভেতরে একেবারে হলুদ রঙের কফ জমা হয়ে থাকে আর তার কারণেই ঘ্রাণ শক্তি সম্পূর্ণ লোপ পায়, তাহলে ক্যালকেরিয়া সালফ খুবই উপকারী। এক্ষেত্রে ক্যালকেরিয়া সালফ 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো হিপার সালফ। হিপার সালফের রোগীর খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়, খুব সামান্য কারণেই ঠান্ডা লাগে আর তার ফলে নাকে নানা রকম সমস্যা দেখা দেয়। নাক বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয় আর নাক সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার ফলে কোনো রকম গন্ধ পাওয়া যায় না। এই সমস্ত ক্ষেত্রে হিপার সালফ 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো সাইলিশিয়া। সাইলিশিয়া নাকের ভেতরের বনি স্ট্রাকচারের কোনো রকম সমস্যা দেখা দিলে বা কোনো রোগ হলে তার জন্য খুবই উপকারী। এক্ষেত্রে দেখা যায় নাক সবসময় বন্ধ থাকে, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয় আর তার সঙ্গে কোনো বস্তুর ঘ্রাণ পাওয়া যায় না। এই সমস্ত ক্ষেত্রে সাইলিশিয়া 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। হোমিওপ্যাথিতে অ্যানোসমিয়ার জন্য আরও অনেক ওষুধ আছে, সেই কারণে সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে তার নির্দেশ মতো ওষুধ খাওয়া। এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতকগুলো ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতে হবে, যেমন স্মেল ট্রেনিং, অর্থাৎ খুব পরিচিত যে সমস্ত বস্তু তাদের ঘ্রাণ প্রত্যেক দিন নিতে হবে। প্রথম দিকে দেখা যাবে কোনো রকম গন্ধ পাওয়া যাচ্ছে না, তারপর আস্তে আস্তে এই ঘ্রাণ শক্তি ফিরে আসবে আর ওই সমস্ত বস্তুর ঘ্রাণ ঠিকমতো পাওয়া যাবে। এক্ষেত্রে তীব্র গন্ধযুক্ত কোনো ফুল, ইউক্যালিপটাস অয়েল, নানা ধরনের পারফিউম এর সাহায্যে স্মেল ট্রেনিং নিতে হবে। আর এই ট্রেনিং প্রতিদিন 2 বার করে করলে ঘ্রাণ শক্তি দ্রুত ফিরে আসবে। এছাড়াও ক্যাস্টর অয়েল 1 বা 2 ফোঁটা করে নস্ট্রিলের মধ্যে ড্রপ দিতে হবে। এর ফলে নাকের ভেতরের যে সমস্ত সমস্যা সেগুলো ধীরে ধীরে কমে যাবে আর ঘ্রাণ শক্তি ফিরে আসবে। এই ক্যাস্টর অয়েল সারাদিনে 2 বার দেওয়া যেতে পারে। এছাড়াও নাকে স্যালাইন ওয়াটার দেওয়া যেতে পারে প্রতিদিন 2 বার করে, আর এর ফলে নাকের ভেতর যে কনজেশন হয় সেগুলো ধীরে ধীরে কমে যাবে আর ঘ্রাণ শক্তি আবার ফিরে আসবে। এই সব করলে আর ওষুধপত্র খেলে কিছুদিনের মধ্যেই এই অ্যানোসমিয়ার সমস্ত কষ্টকর লক্ষণ দূর হয়ে যাবে আর সুস্থ স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।